বুট কোন আনো দেওন বুট বুট ভাই ভাই দাড়ি হল্লা দাড়িপাল্লা ডাইরেক্ট দাড়ি হল্লা আগে নু দানে শিশু দিছ এইটা দিন গেছে গা এটা দিন গে থাকে মানে দানে শিশ কি করছে এইটা দিন গেছে গা অনেকে বলতেছে যে জামাত সরকার গঠন করবে, আমার কাছে কত পার্সেন্ট মনে হয়? আরে বাবা আমার তো জ্বরে কয় না বুঝলেন, মানে ডুব দিয়ে কিন্তু বড় জামাতে বসে এরা অল্প দিনে যে কর্তা সিনার ভাই কল্পনার বাইরে কম যাইবে না কইলে কি গান খামো কেন সব করে রাখেন আসু সবারই আর মাইঙ্গা দেয় কথা বলেন নাই। এই ধানের পক্ষে জোয়ার বেশি নাকি দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি? মাশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি, অনেক জোয়ার। সবাই শুনতেছি, সবার মুখে শুনতেছি, সব দলকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লাকে দেখবো। ওরা আসলে দেখি কি করে, 5টা বছর ওদেরকে দেখা উচিত। সবাই মানুষ বলতেছে। কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাতটাই দেখতে চাই। জামাত অন্য দলের মতো অত স্বৈরাচার না। অন্য দল যেমন ক্ষমতা থেকে তাদের কোনো প্রতিষ্ঠান আছে, জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব দিকে ইনকাম আছে। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা গেলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। আগামীতে ভোট দিব আমি বাংলাদেশ জামাত ইসলামকে। কেন জামাত ইসলামকে ভোট? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিব। 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে বিএনপি যেভাবে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন দখল করতেছে, জামাতকে কিন্তু আমরা এইভাবে চাঁদাবাজি করতে দেখি নাই, এরকম দখল করতে দেখি নাই, দুর্নীতি করতে দেখি নাই। তো বাংলাদেশ জামাত ইসলামকে আমার মনে হয়েছে বাংলাদেশে যে 60+ দল রয়েছে, আমি প্রাথমিক যে দলগুলো এদের নিয়ে গবেষণা করে দেখছি, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই পারবে। কেন এই যে সামনে যে 22 ফেব্রুয়ারি নির্বাচন, ভোটটা দিবেন কোন মার্কায়? কোথায় দিবেন? দাড়িপাল্লা কেন চাচা? কার দেবো কেন দাড়িপাল্লায় ভোট দিয়েছেন? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আচ্ছা, এই জন্য দাড়িপাল্লা দিবেন? আপনার কথা আমি শুনবো, বিএনপি ভোট দেবো জিন্দিগিতে না। না আমি তো আমি লিখ থাকলে আমরা দিতাম না আপনার ভোট, দাড়িপাল্লা পাই না ভোট। মানে আমি নাই, এখন দিয়ে দেবো, এখন দিয়ে দিবেন একবারে। আপনিও দাড়িপাল্লা? তো ওই তো কোল ভাই, একই আর একই অবস্থা তো, মানে কি এখন। আচ্ছা ঠিক আছে, কোল তো এখন কয়া লাভ নাই, এখন ভোট মার কামার আছে। মার্কা মারা না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোরা কই টিপ কই থন, এখন দাড়িপাল্লা আসুক না আসুক কি, মানে আপনাদের ভোট দিবেন আর কি। জামাত ক্ষমতায় যেতে পারে, এটা আমার বিশ্বাস। না আমি নির্বাচনে যাচ্ছি না, যারা যাবে তাদের পাশে থাকবো আর কি ইনশাআল্লাহ। আমার দল থেকে কোনো যাচ্ছি না, আমার নেতা বাসানি সাহেবের সাথে এখন চলতেছি। আপনারা চাচ্ছেন যে আমাদের সাথে জোটে যাওয়ার জন্য, বাসানি সাহেব আর কি, বাসানি এই তো মানে আপনি যেহেতু দলের সাথে যুক্ত আছেন, এখন আপনাকে এই জন্য ভালো মনে জোটে যেতে চাচ্ছেন, আপনাদের সাথে জামাতে কি জোটে যেতে চাচ্ছেন? না আমি না, আমার বাসানি সাহেব নেতা। আপনারা দল করেন না? আমি ওনার দল কেন, আমার দল আছে, ওনার পাশে সবসময় থাকি। জামাতকে ভালো জামাত একটা ইসলামী দল এবং মোটামুটি বড় দল, এবং জামাতের ভোট ব্যাংক আছে অনেক। তাছাড়া জামাতকে যেহেতু একটা ইসলামী সিজন চলে আসছে, মানুষের ভিতরে একটা ইসলামী সেন্টিমেন্ট, মানুষের ব্রেনে বিবেকে চেতনায় আসছে, তো ইসলামের পক্ষে আমারও তো থাকা লাগবে। আমরা নেতা যেরকমই হই, বাসানি সাহেব তো মোটামুটি বয়স্ক নেতা, উনি বলছে যে চলো জামাতের এখানেই যাই, ইসলামের পক্ষে থাকতে হইবে। তো সেই সুবাদে ওনার পিছে আসছি আর কি। আমি তরুণ প্রজন্ম, আমার জনকল্যাণ পার্টিও থাকবো, ইসলামের পক্ষে আছি আমরা আর কি ইনশাল্লাহ। এক কথায় দল বড় কথা না, আমি ইসলামের পক্ষে আছি। বাসানি সাহেব যদি 11 দলীয় জোটে যদি আরেকটা দল 12 দলে ঢুকে, সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমি তো বিএনপির ভোট দেবো না, আমি দেবো জামাতকে ভোট। স্টেট কার্ড বলে দিলাম। সর্বপ্রথম আপনারা জামাতকে ভোট দিবেন, বিএনপি পাস করবে না। জামাতের আমির সাহেব অবশ্যই ইসলামী দল, তাকেই দিতে হবে। মুফতি আমির হামজা সাহেব সিলমারো ভাই সিলমারো, জামাতকে সিলমারো। আগামী নির্বাচনে 300 আসনে পাস করে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। জনতা জয় হোক, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা গেলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। আগামীতে ভোট দিব আমি বাংলাদেশ জামাত ইসলামকে। কেন জামাত ইসলামকে ভোট? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিব। 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে বিএনপি যেভাবে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন দখল করতেছে, জামাতকে কিন্তু আমরা এইভাবে চাঁদাবাজি করতে দেখি নাই, এরকম দখল করতে দেখি নাই, দুর্নীতি করতে দেখি নাই। তো বাংলাদেশ জামাত ইসলামকে আমার মনে হয়েছে বাংলাদেশে যে 60+ দল রয়েছে, আমি প্রাথমিক যে দলগুলো এদের নিয়ে গবেষণা করে দেখছি, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে
করতে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই পারবে। কেন পারবে? 90 দশকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে 18 জন এমপি হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্নীতি মামলা নাই। অথচ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, প্রত্যেকটি দলের রাজনৈতিক নেতা এবং কর্মীর বিরুদ্ধে মামলা আছে, দুর্নীতির মামলা আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো এমপির নামে আমি দুর্নীতি মামলা পাইনি। 5ই আগস্টের পরে জামাত ইসলাম চাইলে কিন্তু চাঁদাবাজি করতে পারত, কিন্তু তারা কিন্তু করে নাই। তো আমার মনে হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা গেলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। জামাত আসলে সবচেয়ে ভালো হয়। আমরা তো সব দলে দেখলাম, এখন বর্তমানে নতুন একটা দল আসুক বাংলাদেশ, আমরা দেখি আমাদের দেশের জন্য কি করে। যে ইসলাম হিসাবে আমাদের দেশের ইসলাম কোরআনের শাসন হিসাবে চলুক, আমাদের দেশটা সুন্দর চলুক, এটি হলো আমরা চাই। আমাদের ইসলাম রাষ্ট্র হিসাবে আমরা চাই একটা বার ইসলামের রাষ্ট্র হিসাবে, মুসলমান হিসাবে আমরা জামাত কি করে দেশটার জন্য, এই হিসাবে আমরা চাইতে আছি। কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাতটাই দেখতে চাই। জামাত অন্য অন্য দলের মতো অত চান না। অন্য অন্য দল যেমন ক্ষমতা থেকে তাদের কোনো প্রতিষ্ঠান আছে, জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব দিকে সব ইনকাম আছে। জামাত আসলে কেমন বাংলাদেশ হতে পারে বলে আশা করে? জামাত যদি দুর্নীতি না করে, দুর্নীতিবাজ না হয়, বাইরের দেশে ইনকাম এলে অনুদান লাগবে না, যা হইব দেশের থেকে তাতেই উন্নতি হইব। ভাই আপনার পছন্দ কে? দাড়িপাল্লা। কেন দাড়িপাল্লা পছন্দ? দাড়িপাল্লার তো প্রতীকটাও আলাদা, মানুষগুলাও আলাদা। এগুলা তো সব মনে করেন যে দাড়িপাল্লা হইলে মনে করেন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, মানুষ খুন হবে না, উন্নয়ন হবে এলাকার। দাড়িপাল্লা পছন্দ। পরিবারে ভোট কতগুলো আছে? 8-10টা। সব দাড়িপাল্লাই। ধানের পক্ষে জোয়ার বেশি নাকি দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি? মাশাআল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি, অনেক জোয়ার। সবাই শুনতেছি, সবার মুখে শুনতেছি, সব দলকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লাকে দেখবো। ওরা আসলে দেখি কি করে 5টা বছর, ওদেরকে দেখা উচিত। সবাই মানুষ বলতেছে। অনেকে বলতেছে যে জামাত সরকার গঠন করবে, আমার কাছে কত পার্সেন্ট মনে হয়? আরে বাবা, আমারও তো শরীর জ্বরে কয় না, বুঝলেন? মানে ডুব দিয়ে কিন্তু ভোর জামাতে বছর এরা অল্প দিনে যে করতে আছে সিনার ভাই, কল্পনার বাইরে কম হইবে না, কইলে কি গান খাবো কেন? সব করে রাখানো আছে, সবারই হাত ভাঙ্গিয়ে দেয়, বোঝেন নাই? এই ভাই জামাত ইসলাম কোন দিক থেকে এগিয়ে যাচ্ছে আপনি যদি একটু বলতেন। জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে এই জন্যই যে ওরাকে মানুষের খুব বোঝাতে পারে, বুঝাতে পারে। 5টা মানুষের বোঝাতে পারে, জি। বুঝিয়ে ওরা মানুষের মন নরম করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো বিএমপি করেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আমি আজ আমার বুদ্ধি জ্ঞান হয়ে পড়তে আমি বিএনপি করি, কিন্তু বিএমপি করেন, কিন্তু ওরা এগিয়ে যাচ্ছেন না কিসের জন্য সেটা আপনি যদি এদের ভিতরে মনে অনেক দ্বন্দ্ব আছে বিভিন্ন থানা জেলায়। জি, ঠিক আছে, মনের সঙ্গে মন এক নাই, এক নাই, সবাই নেতা হতে চায়, সবাই নেতা হতে চাই। আচ্ছা ভাই, যে কজনা বললেন যে সবাই নেতা হতে চাই, তাহলে আপনাদের ভোটার কোনগুলো আপনি যদি একটু বলতেন। এখন ভোটার হিসেবে দেখা যাচ্ছে সবাই, কেউ কার কমান মানে না। কমান ইউনিয়নের ছোটখাটো পদ আছে, তাতে আমাদের কোনো মূল্যায়ন নেই, এই নামে মাত্র আছে। ভোট তো করে মনে করেন এই ইউনিয়ন নেতারা, গ্রাম ওয়ার্ডের নেতারা, ভোট ওপর পর্যায়ের নেতারা আপনার এই ভোটগুলো দিক শুনে দেয়, ইউনিয়ন নেতাদের কথা মতন ওয়ার্ড নেতারা চলে। ভোট তো করে গ্রামগঞ্জের লোক, এ তার বাড়ির থেকে করতে আসে না, বড় বড় নেতারাও ভোটটা করে না, তারা দিক শুনে দিয়ে চলে যায় যে আমাদের অমুক সেন্টারে ফাঁসি দেবো, অমুক গ্রাম অমুক সেন্টারে ফাঁসি দিতে হবে। এটা আছে বিএনপি নেতাদের কথা। বুট কোন আনো দেওন? বুট বাবা দাড়িপাল্লা, দাড়িপাল্লা ডাইরেক্ট দাড়িপাল্লা। আগে নু দানের শিশু দিছ, এইটা দিন গেছে গা, এটা দিন গেছে গা, মানে দানের শিশ কি করছে? এইটা দিন গেছে গা। দাড়িপাল্লা কি উপকার করছে এটা? দাড়িপাল্লা যদি আমরা বুট দিই, বুঝছো? হ্যাঁ, তা আমরা দিরাই সালবাটার উন্নতি হইব, এটার লাগি। এটার লাগি। আর দানের শীষ দানের যদি হেরারি হইতো না, হেরারি হইতো না, এটা হেরারি হইতো না। তো নৌকার সমান নৌকা তো দিছ, নৌকা যে বলা দিছি, নৌকা নৌকা নাই দেখে তো দাড়িপাল্লা। দাড়িপাল্লা হ্যাঁ, আগের নৌকা, আগের নৌকা জি, দাড়িপাল্লা তো তারপরে দাড়িপাল্লা। আর যে জায়গা থেকে আল্লাহ, এই জায়গার মধ্যে হনাইছে আল্লাহ। হ্যাঁ, বুঝছি, দাড়িপাল্লা এটা দেশের নাম এলাকা সাল্লাহ, বুঝলো? হ্যাঁ, এই জায়গার মধ্যে আসেন না কোনো বলা আল্লাহ, হনাইছে নিজে আল্লাহ, এগুলো কি বুট দাম আমরা দাড়িপাল্লা। বুঝছি, মানে এখন মুসলমান আইছে সাল্লাহ, যে কারণে এখন আগে আমরাও শুনছি এটা যে এই সাল্লাহ কয় নাই আল্লাহ, মানে হিন্দু প্যাটার্ন পাস করে তো এটা লেগে নাকি তা সারা বাংলাদেশে একমাত্র শিশির মন্দির তারা চোখকে কোনো পথ দেখে না, বুঝছো? আর আমরা দিরাই সাল্লাহ তো ঠিক আছে। শিশির মনির ভাই আইসনে বার দাড়ি পাল্লা লইয়া,
বিরাই সালার জনগণ কোঠরে জাগিয়া দাড়ি পাল্লা লইয়া বিরাই সালার জনগণ কোঠরে জাগি ওরে দাড়ি পাল্লা বোঠালিও সবারে যাই ওহিয়া রে দাড়ি পাল্লা বোঠালিও সবারে যাই ওহিয়া রে বিরাই সালার জনগণ শিশুর বাইরে সাহেব স্বাধীন বাংলায় রে সোনার বাংলায় রে বিরাই সালার জনগণ শিশুর মনের বাইরে সাইরে গড়ে গড়ে পথি গড়ে বোঠানে বার সাই শিশুর মনের বাই আই শোনে বার খুশির সীমা নাই। কবিতায় পড়ছেন না, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে যে পাহাড় সমান ষড়যন্ত্র হয়েছিল, জনগণের ভালোবাসা যদি এই দলের উপর না থাকতো, আল্লাহর রহমত যদি এই দলের উপর না থাকতো, এই দল শেখ হাসিনার আমলে মাটির নিচে চলে যেত, এই দল এই জায়গায় আসতে পারতো না। সুতরাং আমরা তাদেরকে বলবো, যারা আমাদেরকে উপহাস করে, আপনারা উপহাস করে আপনারা প্রশান্তির ঢেকুর উঠাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই শক্তিকে বাংলার জমিন থেকে মুছানোর কোনো শক্তি বাংলাদেশে নাই। আমরা বলবো, জেগেছে শিবির, ভেঙেছে তিনি, ছুটেছে সিংহ দল, আগুন ফুলকি, উঠেছে দুলকি, রুখবে কে আর বল? বেরিয়েছে যেই কাফেলা, ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। উহারা কাদা ছুড়ে বাধা দেবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। উন্নয়ন ছাপ মাখা করে দেবে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সালাপি ভাইয়ের মাইটা দাড়ি পাল্লা রাস্তা খাটার ছাপ মাখা যদি বিএনপি ক্ষমতায় আসে, আসলে তারা কি এটা চলমান রাখে নাকি, মানে আপনাদের মতামত? আমি মনে করি অবশ্যই এটা চলমান রাখবে, কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, তাতে দেশের মানুষ কিন্তু আন্দাজ করেছে ভালোভাবে যে বিএনপি থেকে ক্ষমতায় আসবে তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা অনেক কি হবে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, বিএনপির একজন নেত্রী ভোট চেয়ে যখন তারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জনগণের কাছে যে মতামত দিচ্ছে, তখন তিনি সরাসরি সেখানে বলছেন যে আমরা যে আপনাদের কাছ থেকে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, আপনারা আওয়ামী লীগের লোক ভাবতে পারেন ধানের শীষে কেন ভোট দেবেন। আপনারা জেনে রাখেন, ধানের শীষে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমরা 10 বছর পর হলেও আপনাদের নেত্রীকে ফিরিয়ে আনবো। তো এতে কিন্তু স্পষ্ট বিএনপির চরিত্রটা আমরা তুলে ধরতে পারি বিএনপির সামনে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি গণঅভ্যুত্থানের পর বিএনপির গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গত 17 বছরও বিএনপি অনেকভাবে নির্যাতিত হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে এসে সেই বিএনপি তারা যাদের দ্বারা নির্যাতন করলো বিগত বছরগুলোতে, যাদের বিপক্ষে যে 24শে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করলো, তাদেরকেই কিন্তু সঙ্গে নিয়ে নির্বাচনে আসছে। তাদের মধ্যেই সেই আওয়ামী লীগের দোসরদেরকে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, তাদের এক প্রার্থী দাঁড় করাচ্ছে আওয়ামী লীগ থেকে। সেটা আসলে সকলের কাছে এখন দৃশ্য। তাই বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বিএনপি আসা যে কথা আওয়ামী লীগ আসছে এক। আওয়ামী লীগ আসলে আমরা এবং আওয়ামী লীগের আমলে আমরা যা যা দেখেছি দেশে, সকল ভোগান্তি আমাদের হয়েছে, যে সকল ভোটাধিকার আমাদের হরণ করা হয়েছে এবং বাংলাদেশের মানুষকে নির্যাতিত হতে হয়েছে, বিএনপি আসলে সেই একইভাবে আমাদের থেকে নির্যাতিত হতে হবে, বরং আরো বেশি নির্যাতিত হতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগের পর বিএনপি একটা বড় দল, এবং সেই বিএনপি যখন এখন আওয়ামী লীগের সাথে জোট বেঁধেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় যে সকল দোসর, তারা প্রত্যেকে মিলে কিন্তু বাংলাদেশকে গ্রাস করে দিতে চায়। তাই বিএনপি আসা মানে আওয়ামী লীগ আসা, এবং বিএনপি যদি আসে, আওয়ামী লীগের আমলে আমাদেরকে যেভাবে নির্যাতিত হতে হচ্ছে তার থেকেও চরম কিছু আমাদের হবে। আসলে ভাই, যারা আগে আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপির ভিতরে ঢুইকা, তারা তো আগে চাঁদাবাজি কিভাবে করতো, কোন দোকান থেকে নিত, তারা সবই জানে। আগে যে সিস্টেমে চাঁদাবাজি করতো, এই সিস্টেমে আবার চাঁদাবাজি করতেছে। কিন্তু তারা বিএনপির নেতারা যোগ দিয়েছে, বিএনপির নেতারাও চিন্তা করতেছে আমরা লোক পাইছি, আমাদের অনেক লোকও বেশি, মানে একটা মিটিংয়ে বা একটা মিছিলে বা যে কোনো প্রোগ্রামে
ওদেরকে নিয়ে ওদেরকে মিলাইলে লোক হয়ে যায় বেশি, তারা লোক বেশি বেশি দেখাইতে পারে। এর ভাই যে গেলো যে তারেক জিয়া যে সময় আইছিল ওই সময় দেন রাস্তাঘাট সারতা মহিলা করলেছে, ওই সময় দেন কি সেটা আওয়ামী লীগের লোকগুলোই যারা মনে করেন গাঁজা মদ যারা খায় হেরাই বেশিরভাগ গেছে। এর ভাই বিএনপি ঘুরে আবার আওয়ামী লীগের ডোগই এরকম শুরু করতেছে, কথা বুঝেননি? এজন্য ভাই যাতে দেশে যে একটা দেশে ইনসাফের জন্য ন্যায়ের জন্য এত ছাত্ররা জীবন দিল, হ্যাঁ, তাদের রক্ত বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি, তারাই বিএনপি কিন্তু কথা কইতেই সাহস পাইছে না। জেলে আসছিল কত কত নেতা জেলে ছিল, জেলেতে সারা পাইছে, তারেক রহমানের মামলাগুলো হালাস পাইছে এ বাচ্চা শিশুদের জন্যই, ছাত্রদের জন্যই। উসমান হাদি, তারপর সারজিদ আলম, তাদের উসিল্লা বা ভালো মানুষের জন্যই ছাড়া পাইছে। ভালো মানুষটাই মিছিলে গেছে, সব তো ছাত্র 1000 নাই, ভালো ভালো মানুষও গেছে, যারা ভিতরে বিবেক আছে, বান আছে, যারা বিবেক বান আছে, তারাই সবাই 5 আগস্ট অংশগ্রহণ করছিল যাতে সরকার পতনের জন্য। কেন ভাই আর শেখ হাসিনা মনে করেন হাদি ভাইয়ের এত বড় একটা ভালো লোকের শেখ হাসিনার কথা মতোই তো খুন করছে। তো শেখ হাসিনা ভাই ভালো লোক ছিল না, আর কখনো ভালো হবে না, খারাপ। ফেরন যেরকম খারাপ ছিল তাও এরকম খারাপ হই। এই জন্য ভাই শেখ হাসিনা মনে করেন দেশে যেতে, আমি তো চাই না যাতে আমার জীবন থাকতে শেখ হাসিনা দেশে যেতে না ঢুকতে পারে, আমি এটা সবসময় চিন্তা ভাবনা করি। কারণ ভাই আওয়ামী লীগ কোনোদিন ভালো হইতে পারে না। এরকম একটা ভালো লোকের বাইরে যে লোকটা ন্যায়ের কথা বলতো, হকের কথা বলতো। এন ভাই অনেক ভালো একটা লোক ছিল হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই। তার ফ্যামিলিও মনে করেন আলেম, তার বড় ভাই আলেম, তার বাপ ছিল আলেম, হ্যাঁ, সে একজন কোরআনের হাফেজ। ভাই তারে মারাটা মনে করেন আমাদের হৃদয়ে কষ্ট লাগছে ভাই। এরকম একটা লোকের হত্যা করাতে আমাদের হৃদয়ে কষ্ট লাগছে। যদি আওয়ামী লীগ যদি চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের নেতারা যদি হাদি বাইরে মাইরা এমন 10 হাদিরে মাইরা দেশে ঢুকতে পারবো, এটা ভুল চিন্তা ভাই। এরকম ঢুকতে পারবো না ভাই, আমরা জনতা দিব না ঢুকতে ভাই। এজন্য ভাই আর প্রশাসনের ব্যাপারে একটা কথা বলি ভাই, যারা প্রশাসন আগে আওয়ামী লীগ করতেন, হ্যাঁ, আওয়ামী লীগের আমলে দান্দা করতেন বা আওয়ামী লীগের আমলে এমনও কাম করছেন মানুষের পকেটে আবার ঢুকাই দিয়ে আপনারা দান্দা করছেন। এরকম দান্দাবাজ যদি প্রশাসনে অনেক থাকেন আপনার সংশোধন হয়ে যান, তাই আপনার পিঠের সামনে একটা থাকবে না ভাই। প্রশাসন লোকেদের ভাইদের আপনার হাতে পাওয়া আমি বলতেছি আপনারা ঠিক সাক্ষী রেখে তাকে আমি কবুল করে নিলাম। তার প্রতিটা উন্নয়ন এবং ভালো কাজে অবশ্যই তার সাথে আমি থাকবো এবং আমার জান এবং মাল দিয়ে। আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, খালেদা জিয়ার আদর্শকেও ভালোবাসি, আর সেই আদর্শ আজকে তোমায় চলে গেছে। কিন্তু তার বিনিময়ে বারবার লাঞ্ছনা, অপমান এবং গ্লানির, তাছাড়া যদি ভাইয়ের হাতে ভাইয়ের কথা শুনতে হয়, ভাইয়ের দ্বারা ভাই অপমানিত হতে হয়, তাহলে সেভাবে রাজনীতি তো করা যায় না, তাই এখন বাউফলের সন্তান শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আমি তাকে নিয়ে অনেক ইচ্ছা করতাম যে আল্লাহ এর ভিতরে আল্লাহ তাআলা কি ধৈর্য দিচ্ছে, কি গুণ দিচ্ছে, এটা আমার ভিতরে দিল না। সত্যি কথা, সে আমি একই বয়সী হবো, সম্ভবত 92 বছর হব। এবং একটা লোক কিভাবে ধৈর্য ধরে মানুষের কাজ করতে পারে, শুধু তার দলের না, শুধু একটা দলের না, তিনি দলের বাইরেও আমার জানা মতে অনেকের খোঁজ খবর তিনি রেখেছেন। আমার বাবা অসুস্থ ছিলেন, তিনি প্রতিনিয়ত আমার খোঁজ খবর নিয়েছেন। আমার মা অসুস্থ ছিলেন, প্রতিনিয়ত আমার বাবা মার খোঁজ খবর নিয়েছিলেন। এই খোঁজ খবরটা আমি তার কাছ থেকে কিভাবে আশা করি, আমি তো আশা করতে চেয়েছিলাম আমার দলের লোকের কাছ থেকে। তারপরেও আমার তাদের উপরে কোনো ক্ষোভ নেই, কারণ আমি শাহাদাত ইমামের সন্তান, দল তাকে পরিচিতি করেছেন। আমি শফিকুল ইসলাম মাসুদের এই ভালো কাজের পাশে থেকে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা যেন আপনাদের মনে তার পাশে থেকে আমাকে কাজ করার জন্য তৌফিক দান করে। আমি এত উতলা আসছি আপনাদের কাছে, আমার ভুল ত্রুটি হতে পারে, আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং নিজের ভাইয়ের মতো আমাকে পথ দেখিয়ে দেবেন। আশা করি আপনাদের মন আমি ভাঙবো না। আমার এই 50 বছর বয়সে আমি যে শ্রম আমি আমার বাবার পাশে দিয়েছি, আমার বাবা আজকে নেই, আজকে থেকে আমার রাজনৈতিক অভিভাবক শফিকুল ইসলাম মাসুদ হিসেবে আমি কবুল করে নিলাম। আল্লাহকে সাক্ষী রেখে তাকে আমি কবুল করে নিলাম। তার প্রতিটা উন্নয়ন এবং ভালো কাজে অবশ্যই তার সাথে আমি থাকবো এবং আমার জান এবং মাল দিয়ে।